ইলেকট্রোলাইট পরীক্ষাটা আমরা এখানে করতে পারতেছি না। এখানে করলে আমাদের এখান থেকে 250 টাকায় করতে পারবো, কিন্তু আমাদের বাইরে করতে হচ্ছে। বাইরে করতে গেলে আমাদের লাগতেছে 800,000 টাকা। এখন 800,000 টাকা একটা গরিব মানুষের পক্ষে সম্ভব না। এখন সেজন্য আমরা কিন্তু মানে অনেকজনেই আমরা এই পরীক্ষাটা করতে পারতেছি না। বাইরে করলে যে আমাদের একটা অনেক টাকার প্রয়োজন হয়, সেই টাকাটা আমাদের হচ্ছে না। মানে আমরা যদি এখানে করতে পারি তাহলে সরকারের ইয়া থেকে করতে পারবো 250 টাকা দিয়েই। এইটা হয়তোবা এটা সিন্ডিকেটের কারণেই হচ্ছে না, কারণ এখন জানি না, সরকার পরিবর্তন হয়েছে, তারপরেও এখন আমাদের ডক্টর ইউনূস স্যার উনি যদি আমাদের ব্যবস্থা করে দিতেন, অনেক আমরা লাভবান হইতাম। গরিব মানুষ আমরা অনেক লাভবান হইতাম। এই পরীক্ষাটা আমাদের ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রাখছে ঠাকুরগাঁও সদর হাসপাতালে। আসলে আমরা এটা চাই, গরিব মানুষ অসহায় দিতে মানুষ খরচ করতে পারতেছে না। অন্য জায়গায় করলে 1000 টাকার মতন খরচ হইতেছে। এটা ডক্টর ইউনূস স্যারের কাছে আমরা আবেদন করতেছি, অনুরোধ থাকলো এটা ঠাকুরগাঁও সদর হাসপাতালে দ্রুত করে দিন। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। আমরা অসহায় মানুষ, ঠাকুরগাঁও সদরের অসহায় মানুষ হবে, এখানে যেন এটা চালু হয়, যেন এটা আমরা পাই, এখানে যেন আমরা এটা পাই। এই সুযোগটা যে আমাদেরকে গরিবের মানুষের উপকার হবে। আমরা তো গরিব মানুষ, এই পরীক্ষাটা এখানে পাচ্ছি না, বাইরে থেকে করতে হচ্ছে। এখন যদি আমরা এখান থেকে পাইতাম তো আর অনেক সুবিধা হতো। এটা যাতে জরুরি চালু হয়। ইলেকট্রোলাইট সমস্যাটা আমাদেরকে বাইরে করতে হচ্ছে, এখানে যদি পাইতাম আমরা অনেক উপকৃত হইতাম। কারণ আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা তেমন স্বার্থ হয় না যে আমরা বাইরে গিয়ে ওষুধটা কিনবো। এখানে যদি করে দিত, সরকার ব্যবস্থা করে দিত, তাহলে আমরা এখান থেকেই পরীক্ষাটা করতাম ভালোভাবে। আমরা হাসপাতালে করলে 250 টাকা দিয়ে পারতাম না, বাইরে আমাদেরকে 1000 টাকা দিতে হচ্ছে। আমাদের এখানে ইলেকট্রোলাইটের জন্য গত এমএসআর এ চাহিদা দেওয়া হয়েছিল একটা কোম্পানিকে, এবং সেই কোম্পানির সাথে আমরা অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি অনেকভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তারা আমাদের কাছে স্যাম্পল নিয়ে এসে মানে যোগাযোগ করে নাই। বিধায় আসলে ইলেকট্রোলাইটটা অনেকদিন ধরেই বন্ধ রয়েছে। তো আমরা এটা অফিসিয়ালিও জানিয়েছি, আনঅফিসিয়ালিও জানিয়েছি, আমি নিজেও ফোনে যোগাযোগ করেছি, কিন্তু তাদের পক্ষ থেকে মানে কোনো আশানুরূপ কোনো ফিডব্যাক পাওয়া যায় নাই। তারা যে এসে আমাদেরকে স্যাম্পল দেখিয়ে আমাদের করবে, সেটা তারা করে নাই। বিধায় আমাদের ইলেকট্রোলাইটটা এখনো পর্যন্ত বন্ধ আছে।